بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا मौत तो समझाएगा मौत तो समझाएगा फिर इख्तिताम जिंदगी दर हयाते मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। क्या ज़माना ये मुसाफिर, क्या ज़माना ये मुसाफिर, सफर तेरा ऐ बईद, रंज के दरिया में किश्ती मौज तूफान ऐ मजीद। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে পবিত্র দিন, ফজিলতপূর্ণ দিন, আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দিন, পবিত্র দিন শুক্রবারে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বিগত সপ্তাহে যে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম, ওই সপ্তাহে ওই আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য অসমাপ্ত কথাগুলা সমাপ্ত করা। আমরা বিগত সপ্তাহে সূরাতুদ দুহার সর্বশেষ 3টি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের হক সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। এতিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় এতিম। হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে থাকবেন, লক্ষ লক্ষ এতিম ওনার পিছনে থাকবে। রাসূল জান্নাতে ঢুকে যাবেন, রাসূলের সঙ্গে ওই এতিমরাও জান্নাতে যাবে। আমরা আলোচনা করেছিলাম
রাসূল দুটি আঙ্গুল উত্তোলন করে বলেছিলেন, হাতের আঙ্গুলগুলা যেমনি একটি আরেকটার কাছাকাছি, এতিমদের লালন পালন রক্ষণাবেক্ষণ যারা করবে তাদেরকে নিয়ে আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো। যা হোক, এতিম আমাদের সমাজের অবহেলিত, অত্যন্ত অবহেলিত এবং নিরুপায়, অন্নহীন, বস্ত্রহীন আমাদের সমাজের এক শ্রেণীর কিছু অসহায় মানুষ। আমরা যারা সহায় সম্বলহীন, আমাদের ঈদের পর ঈদ যায়, কোরবানির পর কোরবানি আসে, মেয়ে বিবাহ দেই, অনুষ্ঠান করি, ছেলে বিবাহ করাই, অলিমা করি, আকিকা করি, আরো বিভিন্ন আচার অনুষ্ঠান আমাদের হয়। রাসূল বলেছেন, যদি কোনো মানুষ তার পিতা মাতাকে খাইতে দিয়েছে, তার পিতা মাতার সঙ্গে এতিমকেও খাইতে দেয় এবং তৃপ্তি সহকারে তার পিতা মাতার সাথে এতিমকেও খাওয়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান যাই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজকে আমাদের একটি অনুষ্ঠানও যেন এতিম ছাড়া হয় না। মেয়ে বিবাহ দিব, 300, 400, 500 মানুষের খাবারের আয়োজন আমি করেছি। আমি যদি মনে করি এতিমখানার আরো 50 জন ছাত্র আমি বাড়িয়ে দেই, আপনি মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, উদ্দেশ্য কি? আমার মেয়েটা যেন সুখে থাকে, আমার মেয়েটা যেন সারাটি জীবন সুখ স্বাচ্ছন্দ্যে স্বামীর ঘরে বসবাস করে। এই জন্য পিতামাতা সামর্থ্য অনুযায়ী মেয়ের ব্যাপারে যতটুকু করার প্রয়োজন, প্রয়োজনে ঋণ করে হলেও তার জন্য করে কি করে না। উদ্দেশ্য কি? মেয়ের সুখ। উদ্দেশ্য কি? মেয়ের সুখ দেন কে? আল্লাহ। যিনি সুখ দেন, আপনি যদি আপনার এই 500 মানুষের আয়োজনের সাথে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার আরো 50 জন ছাত্র যোগ করেন, হয়তোবা 550 হবে। আয়োজন আর একটু বাড়াতে হবে, খরচ একটু বাড়াতে হবে। যে উদ্দেশ্যে আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, রব্বুল আলামিন আপনার ওই বিবাহটাকে সুখ দিয়ে ভরে দিতে পারেন কে? ছেলের ওয়ালিমা করছেন, আপনার অনুষ্ঠানটা কি এতিম শরীক হবে না? এরা যে অসহায়। আপনি বাসায় কত রকমারি খাবার করেন, এদের তো মা নেই, বাবা নেই, কে ওদের জন্য রকমারি খাবার তৈরি করবে? আপনার আয়োজনে ছেলের ওয়ালিমা করছেন, আপনার উদ্দেশ্য পুত্রবধূটাকে গড়ে নিয়ে আসছেন, পুত্রবধূটা যেন আপনার মায়ের মতো হয়। এমন চাই না আমরা সবাই যে আমার পুত্রবধূটা যেন আমার মায়ের স্থানে বসে যায় এবং আমার মায়ের মতো করে সংসারটাকে সাজায়। এই ধারণা থাকা সত্ত্বেও অনেক ব্যতিক্রম হয় না? আল্লাহ বলেন, তুমি যদি তোমার এই ওয়ালিমা অনুষ্ঠানে আমার অন্নহীন, বস্ত্রহীন এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে অবহেলিত হয়ে পড়ে রয়েছে, এদেরকে তোমার অনুষ্ঠানে শরীক করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা দিলাম, তুমি যে উদ্দেশ্যে এই আয়োজনটা করেছো, আমি আল্লাহ তোমার উদ্দেশ্যটাকে পূর্ণ করে নেব। আজ থেকে রাজনগরের মানুষ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে কোনো অনুষ্ঠান আমার এতিম ছাড়া হবে না। একজন এতিম হলেও এখানে উপস্থিত থাকবে এবং সে হবে আমার প্রধান মেহমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে 3টি কর্মসূচি দিচ্ছেন। কয়টা? 3টা ইনস্ট্রাকশন দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুরুতেই এই শেষের 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু, হে রাসূল আপনি এতিমদের সাথে সদাচরণ করুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহারু, যারা সাইল, যারা ভিক্ষুক, যারা মিসকিন, এদেরকে আপনি ফিরিয়ে দিবেন না, এদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। আমাদের সমাজে মিসকিন আছে না নাই?
মিসকিন কাকে বলে? ফকির আর মিসকিন কিন্তু এক না। মিসকিন হলো যার নেশাব পরিমাণ সম্পদ নাই, সামান্য কিছু আছে। নেশাব পরিমাণ সম্পদ নাই, সামান্য কিছু আছে, যাকাত তার উপরে ফরজ হয়, এই পরিমাণ নেশাবের সম্পদ তার মধ্যে নাই, সামান্য সম্পদ তার আছে, অভাব অনটনের ভিতরে তার দিন যায়, কষ্টের ভিতরে দিন যায়, অভাব অনটন দরিদ্রতা তার পরিবারে লেগেই থাকে, ওই লোকটাকে বলা হয় কি বলে? মিসকিন। ওই লোকটাকে বলে। আর ফকির হলো যার নেশাব পরিমাণ সম্পদ নাই, বাড়ি ঘর নাই, হয়তো কোন রকম বাড়িটা আছে, সে একটা রুটির জন্য, একটা খেজুরের জন্য, 2 মুঠ ভাতের জন্য, 5টি টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর হস্তে চায়, ভিক্ষা চায়, এদেরকে বলা হয় ভিক্ষুক। তাহলে আমরা বুঝলাম মিসকিন এবং ভিক্ষুক, মিসকিন এবং ভিক্ষুক দুইটার মধ্যে ডিফারেন্স আছে না নাই? একজন নেশাব পরিমাণ সম্পদ তার নাই, সে কাহারো কাছে হাত পাতে না, অসহায় হয়ে খুব কষ্ট করে দিনাতিপাত করে অভাব অনটনের ভিতরে টানাপুরেনের ভিতরে তার সংসারটা কোন রকম চলে, ওই লোকটা হলো মিসকিন। আর যার নেশাব পরিমাণ সম্পদ নাই, রাস্তায় এসে বের হয়ে মানুষের কাছে 1 টাকা, 5 টাকা, একটা রুটি, 2টা খেজুর, এমন কিছু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, ওই লোকটাকে বলা হয় ভিক্ষুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন সম্পর্কে বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখেছি আমার রাসূলকে, আমি নিজের কানে শুনেছি আমার রাসূলের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে জোরে জোরে দোয়া করছেন, ইয়া আল্লাহ, আমাকে তুমি দুনিয়াতে মিসকিন হিসাবে জীবিত রাখিও। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার, আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন আমাকে রাখবে মিসকিন হিসাবে রাখবে, আমাকে যখন দুনিয়া থেকে বিদায় দিবে, আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবে, তখন যেন আমার মিসকিন হিসাবে আমি চলে যাই, মিসকিন হিসাবে যেন আমার মরণ হয়। উনি বলেন আমি বেঁচে থাকি যেন মিসকিন হিসাবে, আমার মরণ যেন হয় মিসকিন হিসাবে। হাসরের ময়দানে যখন আমি উঠবো, তখন আমি হাসরের ময়দানে মিসকিন হিসাবে উঠতে চাই। মিসকিনের মর্যাদা আছে না নাই? আছে না নাই? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি উপদেশ দিয়েছেন। কয়টা? 7টা। 1 নাম্বার উপদেশ দিয়েছেন, হে আবু যর, তুমি সব সময় মিসকিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। কার অন্তর্ভুক্ত? মিসকিনদের নৈকট্য হাসিল করবে, মিসকিনদেরকে, মিসকিনদের সংস্পর্শে সব সময় তুমি থাকবে। নাম্বার 2, হে আবু যর শোনো, সব সময় তুমি তোমার নিচু শ্রেণীর লোক যারা, এদেরকে তুমি ফলো করবে, তোমার উচ্চ শ্রেণীর লোক যারা, এদের প্রতি তুমি ফলো করবে না। আমাদের সমাজে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমাদের মনের যে অশান্তিটা, এই অশান্তিটাই হলো আমি যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে ঊর্ধ্বে যারা আছে তাদের দিকে আমরা তাকাই। ঠিক না বেটে? ঠিক না বেটে? আমি টিনের ঘর আমার আছে, আমি বিল্ডিং এর ঘরওয়ালার দিকে তাকাই। আমি 1 তলা বানিয়েছি, আমি 5 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকাই। আমার মনের ভিতরে অশান্তি, আমি 101 তলা সম্পাদন করেছি, আমার পাশের বাসাটা 3 তলা সম্পাদন করে ফেললো। আমার মনের ভিতরে অশান্তি, কিভাবে? আমি তো ফাউন্ডেশন দিয়েছিলাম 5 তলার, 1 তলা কমপ্লিট করে রেখে দিয়েছি, বাকি 4 তলা কিভাবে উঠাই? এই অশান্তি মনের মধ্যে বিরাজ করে কি করে না? করে না? একটা দোকানের মালিক হয়েছি, দোকান যদি আরো 2টা হতো ভালো হতো কিনা? আমি মোটামুটি একটা মার্কেটের মালিক, ওই মার্কেটটা যদি রূপালী ম্যানশনের মতো হয়ে যেত, এমন আশা আছে কি নাই? এই জন্য আল্লাহ রাসূল আবু যরকে বলেন, আবু যর, সব সময় তুমি তোমার নিম্ন শ্রেণীর মানুষদেরকে ফলো করবে, উচ্চ শ্রেণীর দিকে তুমি তাকাবে না, তুমি তোমার নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাও। আমাকে তো আল্লাহ একটা টিনের ঘরের মধ্যে রেখেছেন, অনেক মানুষকে রেলওয়ে স্টেশনের ভিতরে রেখেছেন। আছে না নাই? আছে না? কমলাপুর প্ল্যাটফর্মে চান, গিয়ে দেখেন কি অবস্থা। হসপিটালে যান, গিয়ে দেখেন কি অবস্থা। কত মানুষ হসপিটালের বারান্দায় একটা পলিথিন বিছিয়ে
সিটও পায় নাই, একটা পলিথিন বিছিয়ে শুয়ে আছে, সরকারি খাবার খায়, সরকারি ট্যাবলেট যা পায় তা খায়, তা নিয়ে বছরের পর বছর চিকিৎসায় পড়ে আছে, একটা ট্যাবলেটের টাকা পকেটে তার নাই। ওই মানুষগুলার দিকে তাকালে তুমি তোমার ভিতরে শুকরিয়া ছড়ে আসবে, আল্লাহর প্রতি তোমার আল্লাহর প্রশংসা তুমি এমনিতেই তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে। কত মানুষ রাস্তায় পড়ে আছে, পানে এক গরিব মানুষ মসজিদের দিকে রওনা হচ্ছে, তুই আল্লাহর বান্দা গরিব মানুষ হলে খুব নামাজি, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ে, কিন্তু মসজিদে গিয়ে অন্যের জুতা নিয়ে পা ধুয়ে এরপরে মসজিদে ঢুকতে হয়। একদিন তার মনের ভিতরে আক্ষেপ হলো, আহারে আল্লাহ আমাকে এমন দরিদ্র করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ এক জোড়া জুতা পর্যন্ত জুড়িয়ে অজু করার তৌফিক আল্লাহ দিলেন না, তো আমি এক জোড়া জুতা পর্যন্ত জোড়াতে পারলাম না। মনের ভিতর অনেক কষ্ট নিয়ে মসজিদের দিকে রওনা হচ্ছে, গিয়ে দেখে মসজিদের সামনে একটা মানুষ পড়ে আছে, তার পাওই নাই। কি নাই? পাও। বলতেছে আল্লাহ আমার জুতা লাগবে না। ওই লোকের দিদিকে পাওয়াই নাই, সে জুতার সামর্থ্য হলেও জুতা পরতে পারবে না। আমাকে তো তুমি আমাকে দুটি পা দিয়েছো, যদি সামর্থ্য হয় জুতা কিনে পরতে পারবো, পরতে পারবো। আজ থেকে মনে হয় 8-10 বছর আগে আমার কথা স্মরণ হয়ে গেছে। এই মুহূর্তে আমি কুলাউড়া থেকে আসবো, রমজানের মাস, আমার বাগ্নির বাসা থেকে গিয়েছি ইফতারি নিয়ে, তো রমজানের মাস সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আমি চলে আসবো। তো কুলাউড়া প্ল্যাটফর্মে আসছি, আমি রেলের জন্য অপেক্ষা করছি, শাস্তাগঞ্জ আসবো। তো দেখতেছি কুলাউড়া প্ল্যাটফর্মের উপরে একটা সালা বিছিয়ে, মাথার নিচে একটা বল, বাতের বল, যে মাথার নিচে একটা বাতের বল, উপরে একটা সেরা পাড়া একটা চাদর দিয়ে শুয়ে আছে, কনকনে শীত, বড় কুয়াশার মধ্যে মহিলাটা পড়ে আছে। ছোট্ট একটি বাচ্চা, বয়স হবে 10 থেকে 1 বছর, 1 বছর বয়সের বাচ্চাটা ইচ্ছা করেই তার মায়ের স্তন খাইতেছে। পাশেই 2টা পাত্র পড়ে আছে, একটার মধ্যে দেখা যায় কিছু পাতা ছাতা, পরে কিছু শাকসবজি আনিয়ে পাক করছে, করেছে এরি খাইছে মেয়েটা। আরেকটা ব্যাগের মধ্যে দেখা যায় ভাত, মানে ভাত কিছু লেগে আছে আর কি, নিচের যে ভাত আছে না, পুরে টুরে লেগে যায়। আর পাশেই দেখা যায় 3টে ইট বিছিয়ে কাগজ পুড়িয়ে সে ভাতটা রান্না করেছে। এই শাকটা রান্না করে সেহরির সময় কে একটা সালা বিছিয়ে, সালার উপরে একটা ফাড়া সাটাই দিয়ে শুয়ে আছে, মশায় ব্যান ব্যান করতেছে। 1 বছরের বাচ্চাটা তার মায়ের পাশে ইচ্ছা করেই তার দুধ খাইতেছে, আরেকবার ওই ভাতের পাত্রটার কাছে গিয়ে ভাত কুটে কুটে সে খাইতেছে। আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আমার বাগনি জামাই বলতেছে, মামা আসেন। আমি আপনি বসেন, আমি আসতেছি। অনেকক্ষণ আমি তাকালাম, আমার চোখ দিয়ে অজুর দ্বারায় পানি পড়ছে। আল্লাহ তুমি আমাকে কত সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে কত সুখে রেখেছো। সেহরির সময় পোলাও কুরমা আমি খেয়েছি, কত আরামসে ডাইনিং এ বসে আমি খাবার খেয়েছি, দামি পোশাক আমি পরেছি, শীতের জন্য আমি কত দামি মখমলের জ্যাকেট আমার পরনে আছে। আর এই মহিলাটা প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে, একটা সালাইর ছাদ নিচে দিয়ে, একটা সালাইর ছাদ উপরে দিয়ে, মশায় ব্যান ব্যান করতেছে, কন করে শীত, ছোট বাচ্চাটাও কষ্ট করতেছে। ওই আর যিনি ওই মেয়েটাকে, ওই বাচ্চাটাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আপনি আমাকেও সৃষ্টি করলেন। ইচ্ছা করলে আল্লাহ আপনি আমাকে ওই প্ল্যাটফর্মে শোয়াইতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? যে আল্লাহ আমাকে প্ল্যাটফর্মে নিলেন না, আল্লাহ আমাকে সসম্মানে এত সুখে রাখলেন, আমি আমার মাওলার শুকরিয়া কিভাবে আদায় করব? কিভাবে আদায় করব? এই জন্য আবু যর বলেন, আমার রাসূল আমাকে উপদেশ দিচ্ছেন, হে আবু যর তুমি কোন সময় উপরের দিকে তাকাবে না, তুমি আতাউর রহমান চেয়ারম্যান সাহেবের বিল্ডিং এর দিকে তাকাইও না, তুমি টিনের ঘরে বাস করো, তুমি তাকিয়ে দেখো রাস্তার আনাচে কানাচে, প্ল্যাটফর্মে, ফুটপাতে, বিভিন্ন হসপিটালের বারান্দায় মানুষ কত কষ্ট পাচ্ছে এবং কাতরাইতেছে। ওই দিকে যখন তুমি তাকাবে, তোমার মনের ভিতরে অনায়াসী শুকরিয়া চলে আসবে, অশান্তি মনের ভিতরে থাকবে না, তুমি দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে। নাম্বার 3, হ্যাঁ আবু যর, সবসময় তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে। যদিও তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে ছিন্ন করতে চায়, তুমি কখনো তোমার আত্মীয় স্বজনদেরকে ছিন্ন করবে না, তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি সম্পর্ক বজায় রেখে চলবে। আমরা আত্মীয় কি বলবো, কত বলবো,
একটু যদি সুযোগ সুবিধায় উঠে যায়, শহরে বাসাটা হয়, গ্রামের সাধারণ মানুষ, আমার গোষ্ঠীর, আমার আত্মীয় স্বজন অনেক মানুষ রিক্সা চালায় কি চালায় না, অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টেলাওয়ালা, অনেক কোলে মজুর আমার গ্রামে আছে। ওই লোকগুলা যদি আমাকে সালাম করে এড়ায় যায়, এদিক সেদিকে তাকায়, কেউ দেখছেন এই যে বাইরে কেলেছি, আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ওই লোক যদি সবে কদরের রাত্রিতে হজরে আসওয়াদ পাথরকে সামনে নিয়ে সারা রাত্র সিজদায় পড়ে কান্নাকাটি করে আত্মীয়তা বিচ্ছিন্ন করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে হজরে আসওয়াদের সামনেও সিজদায় পড়ে কান্না করলেও আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আত্মীয়তার হক। এই জন্য বুঝো, তুমি আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে। নাম্বার 4, আবু যর, তুমি সবসময় সদা সত্য কথা বলিবে, যদিও এটা তিতা হয়। আল হাক্কু মুররুন, হক কথা তিতা না মিঠা? হক কথা তিতা, মানে ভালোবাসে বড় রুক্কা রুক্কা মাতে, বড় খরা খরা মাতে, এক না বেঠিক? আছে না সমাজের এমন কিছু মানুষ খুব মিঠা মিঠা কথা বলে, এদিকেও এক কথা বলে, ওইদিকে এক কথা বলে, বাদীও তাকে ভালোবাসে, বিবাদীও তাকে ভালোবাসে। এমন আছে না? এমন বিচারক আছে না? আছে না? আছে। কিন্তু আবু যর, পুরো অবস্থায় তুমি হক কথা বলবে, সদা সত্যের প্রতি থাকবে, যদিও এটা তিতা হয়। নাম্বার 5, আবু যর, কখনো তুমি কাহারো কাছে সোয়াল করবে না। সোয়াল বুঝেন তো? কিছু মানুষ আছে, সামর্থ্য আছে, এরপরও গিয়ে ডিস্টার্ব করবো, চেয়ারম্যান সামনে এটার বিয়ের দাম পারতেছি না, আমার টাকা দিতে, সোয়াল করার অভ্যাস। এই জন্য রাসূল নিষেধ করেছেন, আবু যর, কোনো অবস্থায় তুমি কাহারো কাছে সোয়াল করবে না, এমনকি সোয়ালের বাহানাও করবে না। কিছু মানুষ আছে সোয়াল করে কিন্তু বাহানা করে, আরে ভাই আসি, একটু সমস্যায় আসি, তা হইছে কি সমস্যা? আসি, পারিবারিক বিভিন্ন সমস্যা, খুব বিপদের মধ্যে সময় দিতেছে, অভাব অনটনের ভিতরে, লজ্জায় কেউ সাথে মাতিও না, এগুলো হইলো কি? সোয়ালের বাহান ধরা। এই জন্য বলছেন রাসূল, হ্যাঁ আবু যর, তুমি সোয়ালও করবে না, সোয়ালের বাহানও করবে না। 6 নাম্বার, আবু যর, তুমি কোন নিন্দুকের নিন্দা দ্বারা তোমার আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার ক্ষেত্রে যদি কোনো নিন্দুক তোমাকে নিন্দা করতে থাকে, ওই নিন্দাকে তুমি প্রক্ষেপ করবে না, আল্লাহর একত্ববাদকে তুমি বিশ্বাস করতেই থাকবে। অনেক মানুষ আছে, আগে কলেজে পড়তো, এখন সে টুপি পরে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি পরে, এখন তার ক্লাসমেট আর একটা বলে, কইরে হে যে সুবিসত্র বিশ্বাস গা, এই ধরনের বলে কি বলে না? টিটকারি করে কি করে না? এই জন্য আবু যরকে রাসূল বলেছেন, এ আবু যর, এইভাবে তোমাকে অনেকে টিটকারি করবে, মস্কারি করবে, নিন্দা করবে, সমালোচনা করবে, বিভিন্ন কথা বলবে, কোন অবস্থায় ইসলাম থেকে তুমি বিচ্যুত হইবে না। নাম্বার 7, আবু যর, যখনই তুমি সময় পাইবে বেশি বেশি করে পড়বে আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়বে। জানেন আস্তাগফিরুল্লাহর বরকত কত? আপনি সারাদিন গুনাহ করছেন, যখন ওই গুনাহ হয়ে গেছে ভাবতেছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা মাসিরাতুন 70 আমা, তওবার 70,000 দরজা খুলে রেখেছি তোর জন্য। যখন গুনাহ হবে তখনই তওবা করবে, যখন গুনাহ হবে তখনই আস্তাগফিরুল্লাহ পড়বে। এইভাবে যখন তুমি তওবা করবে, গুনাহ হবে, তওবা করবে, তো গুনাহ হবে, তওবা করবে, তওবা কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তোমার তওবাকে কবুল করে দিবে। আমরা অনেক সময় কথাবার্তা বলি, বসে আছি, কথাবার্তা বলি, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলি, কথাবার্তার মধ্যে ভুল আছে না নাই? কথাবার্তার মধ্যে দিয়ে গুনাহ হয় কি হয় না? মাঝে মাঝে যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে এই কথাবার্তার ভিতরে যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর আস্তাগফিরুল্লাহর কারণে এই গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বসে আছেন গদিতে, ব্যবসা করছেন, মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে গুনাহ হইতে পারে কি পারে না? আল্লাহ বলেন, তোর আস্তাগফিরুল্লাহর কারণে তোর ব্যবসার দ্বারা যত ধরনের গুনাহ হবে, আমি আল্লাহ তোর সব গুনাহকে মাফ করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রে রওনা হচ্ছেন তাহাজ্জুদের নামাজ পড়ে, হঠাৎ করে দেখেন কনকনে শীত, ওনার খুব প্রচন্ড শীত লাগছে। হঠাৎ করে দেখেন এক লোক রাত্রির বেলা রুটি বাজতেছে,
উনি দেখেন এই চুলাতে আগুন দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, ওই রুটিওয়ালার কাছে গেলে যে আগুন জ্বলতেছে, তার আগুনের কাছে গেলে হয়তোবা শরীরটাকে গরম করতে পারবো। রাত্র অনেক রয়ে গেছে, ফজরের আজান আরো অনেক পরে হবে। তা উনি রুটিওয়ালার কাছে গিয়ে এই চুলার পাশে দাঁড়িয়ে আগুন নিচ্ছেন, আগুনের গরম তাপ নিচ্ছেন, আর রুটিওয়ালার দিকে তাকাচ্ছে। রুটিওয়ালা রুটি বাজতেছে, ওনার সঙ্গে কোনো কথা বলে না, মনে মনে যেন কি যেন বলে, চুটটা নড়তেছে আর কি যেন বলে। তো উনি আগুনের কাছে দীর্ঘক্ষণ আগুন দিয়ে যখন তাপ নিচ্ছেন, এক পর্যায়ে রুটিওয়ালাকে বললেন, ভাই রুটিওয়ালা, আপনার চুলার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আমি আগুনের তাপ নিতেছি, আপনার কি কোনো সমস্যা হবে? রুটিওয়ালা বলতেছি, না, আমি তো আমার রুটি বাজতেছি, আপনি আগুনের তাপ নেন, যে আগুনের তাপ নিচ্ছেন এই আগুন দিয়ে আমার তো কিছু হয় না, তো কাছে আপনি সারা রাত্র আগুনের তাপ নিলেও আমার কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যদি আরো কিছু সময় আপনার চুলার পাশে বসি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই রুটিওয়ালা রুটির খাই নিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি দিয়েছে, বলতেছে, রুটি পাকাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার মধ্যে দিয়েছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তুলতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। ওইভাবে প্রতিটি কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালাকে বললেন, ও রুটিওয়ালা, তুমি কি করতেছ? ওই রুটিওয়ালা বলতেছে, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও রুটিওয়ালা, তুমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো? ওই রুটিওয়ালা বলতেছে, হুজুর, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর কাছে যে কোনো দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। আমার জীবনে এমন একটি দোয়াও নাই যে দোয়া আল্লাহ কবুল করে নাই। এই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানিয়েছেন ওই আমল করার কারণে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই লোকটাকে বলতেছেন, তাহলে আপনার সবগুলো দোয়াই কি কবুল হয়ে গেছে? সঙ্গে সঙ্গে রুটিওয়ালা বলতেছে, হুজুর, আমার জীবনের একটা দোয়া আল্লাহর দরবারে বৃথা যায় নাই, শুধু একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। এই দোয়াটা হলো, আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ, এই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি ব্যস্ত মানুষ, সারাদিন রুটি বানাই, সারা রাত্র যদি না ঘুমাই, দিনের বেলা কাজ করতে পারি না, এই জন্য এতটুকু সময় আমি বের করতে পারি না ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ ওলি, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ আমাকে দেখা করাইয়া দাও। ওই দোয়াটাই শুধু আমার কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা বাড়িয়ে বলেন, ও রুটিওয়ালা, আসসালামু আলাইকুম, আমি হলাম আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। বুঝাতে পারি নাই? বুঝছেন? উনি হাতটা বাড়িয়ে বলেন যে, আপনি বলতেছেন আপনার জীবনে কোনো দোয়া বৃথা যায় নাই, আপনার মুস্তাজাবাদ দাওয়া, শুধু একটা দোয়া আপনার কবুল হয় নাই। এই দোয়াটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এখন পর্যন্ত আপনি দেখা করেন নাই, এই দোয়াটা আল্লাহ এখন পর্যন্ত কবুল করেন নাই, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিচ্ছেন, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। দেখছেন আস্তাগফিরুল্লাহর দাম আছে না নাই? আছে না নাই? এই জন্য আবু যরকে আল্লাহ রাসূল বললেন, ও আবু যর, যখনই তুমি সময় পাইবে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। তোমার আস্তাগফিরুল্লাহর দ্বারা যত ধরনের ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনাহ হয়েছে, সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করিয়া দিবেন, সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য এই আবু যরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি উপদেশের মধ্যে প্রথম নাম্বার উপদেশ কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? যে তুমি মিসকিনদের সাথে থাকিও, মিসকিনদের অন্তর্ভুক্ত হয়ে থাকিও, মিসকিনদের নৈকট্য হাসিল করিও।
এ কথাটাই আল্লাহ সূরাতুদ দুহাতে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা মিসকিনদেরকে তাড়িয়ে দিও না, মিসকিনদের সংস্পর্শে বেশি থাকিও, মিসকিনদের সংস্পর্শে থাকিও, মিসকিনদেরকে সাহায্য করিও। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ কর্মসূচি দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোন অবস্থায় মিসকিনদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর ফকিরদের সাথে খারাপ আচরণ করা যাবে? ফকিরদের সাথে যারা আপনার দুয়ারে আসে, ওখানে একটা নতুন একটা ফ্যাশন হচ্ছে, জীবনে কোনোদিন আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও এই কথা বলেন। ফকির আসছে দুয়ারে, মাফ করে দাও, হয়নি? মাফ করে দাও। আল্লাহর কাছে জীবনে মাফ চায় নাই, ফকির দুয়ারে আসছে, তার কাছে মাফ চায়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আর ফকির নিয়ে বিভিন্ন সমালোচনা করে যদি দেখে একটু মোটা তাজা, তার শরীরে গুস্ত একটু বেশি আছে, একটু জোয়ান যুবক, তাহলে বলে এই বেটা বাসার কামের মানুষ পাই না রে, আর তুই ভিক্ষা করস। তাকে মোটা তাজা দেখতেছেন, হইতে পারে তার মধ্যে এমন কোন সমস্যা, যে সমস্যার কারণে রাস্তায় বেরিয়েছে, আপনার দুয়ারে দুয়ারে হাত পাততেছে, এই জন্য তাকে নিয়ে কোনোদিন সমালোচনা করা যাবে না। অনেক মহিলা চায়, অনেক মানুষ বলে বেডি ভিক্ষা করতে এসো, বাসাতে একটা হামের মানুষ পাওয়া যায় না, কাম করলে কয় টাকা হয়? ভিক্ষুক তো ভিক্ষা দিলই না, এমনকি আরো সমালোচনা করলো। রাসূল নিষেধ করেছেন এই ভিক্ষুকের ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। আপনি দেন বা না দেন, তার ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। আর রাসূল বলেছেন তোমরা ভিক্ষুককে তাড়িয়ে দিও না। ভিক্ষুক যখন তোমার দুয়ারে আসে, আসিয়া যখন বলে আল্লাহর ওয়াস্তে, তখন যেন ভিক্ষুক যে হাত পাতিয়ে আল্লাহর ওয়াস্তে চাইলো, এই চাওয়াটা যেন আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট নামা নিয়ে তোমার দুয়ারে হাজির হইল। পুলিশ যদি আপনার দুয়ারে আসে, আসিয়া বলে ওয়ারেন্ট, কোন তর্ক চলবে? কোন তর্ক চলবে? কোন মামলায় কিসের কারণে ওয়ারেন্ট? ওয়ারেন্ট নামা ইস্যু হওয়ার সাথে সাথেই আপনি প্রস্তুত হয়ে যাইতে হবে, আপনি বলতে হবে আমি রেডি, এবং সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে হ্যান্ডকাপ করিয়ে জেলে নিয়ে যাবে অথবা থানায় নিয়ে যাবে। এরপরে বিচারের সম্মুখীন হয়ে আপনি অপরাধী কিনা এটা প্রমাণ করবেন পরে, কিন্তু ওয়ারেন্ট নামাকে সত্য জানাতে হবে। বিচারক যে আপনার নামে ওয়ারেন্ট নামা ইস্যু করেছে, এই ওয়ারেন্ট নামাকে সত্য জানিয়ে আপনি প্রস্তুত হয়ে যেতে হবে। ঠিক তেমনি ভিক্ষুক যখন আপনার দুয়ারে আসে, সে যেন আপনার নামে ওয়ারেন্ট নামা নিয়ে আসে। এই ওয়ারেন্ট নামা কার পক্ষ থেকে? স্বয়ং মহা বিচারকের বিচারক যিনি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি, আহকামুল হাকিমিন যিনি, ওনার পক্ষ থেকে এই ওয়ারেন্ট নামা। এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সর্বশেষ যে আয়াতে কারে বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কি করবে? নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি বেশি করে প্রশংসা করতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে প্রতিভা দিয়েছেন, এইগুলার কথা মানুষের কাছে বলতে হবে। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি মানুষের কাছে এই জন্য বলি না, আমি অহংকারী হয়ে বলি না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো, সেই দিয়েছো, এই দিয়েছো, সেই দিয়েছো। মাওলা হে, আমার মতো কত মানুষ, আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আমার চেয়ে অনেক বড় ব্যবসায়ী, আমার চেয়ে অনেক বড় শিক্ষিতকে তুমি এই পরিমাণ দান করো নাই, আমাকে তুমি দান করে যে তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করো, কিভাবে আদায় করো। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি বুক বিলাসও করতে হবে। বুক বিলাসও যদি সমপরিমাণ না করেন, আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনার সম্পদ আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি জীর্ণ শীর্ণ হয়ে থাকবেন, সেরা জামা পরে থাকবেন, তা হইতে পারে না। কেন সেরা জামা পরে থাকবেন? আপনি জীর্ণ শীর্ণ হয়ে থাকতে পারবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী খরচ আপনাকে করতে হবে। কাল হাসরের ময়দানে মানুষকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। কয়টা? عن عمره فيما أبلاه وعن شبابه فيما أفناه وعن ماله فيما أين اكتسبه وبما أنفقه وعن علمه فيمن عنده। আল্লাহ বলবেন তোকে আমি 50-60 বছরের জীবন দিয়েছিলাম, 50-60 বছর তুই কোন কাজে ব্যয় করছ? তোকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা কোন কাজে তুই ব্যয় করছ? তোকে যে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুই কিভাবে অর্জন করছ, তার কোন খাতে ব্যয় করছ? তোকে যে আমি এলিম দিয়েছিলাম, এলিম অনুযায়ী কতটুকু আমল করছ? আল্লাহর দরবারে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ একটি কদম অগ্রসর হইতে পারিবে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, অনেক ধনী মানুষ,
অনেক জায়গা তার পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, এখানে ঘর দরজাও বানায় না, গাছ লেগে আছে অথবা পানি লেগে আছে, শ্রেণী পরিবর্তন করে না, এটাও নিষেধ করেছেন রাসূল। রাসূল বলেছেন না, তোমার কোনো জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে না, এই জায়গাকে তুমি আবাদ করো, এই জায়গা থেকে তুমি উৎপন্ন করো, ওই জায়গাতে তুমি বাসা বানাও, ওই জায়গাতে তুমি উৎপন্ন করে টাকা বেশি বানাও। বানালে কি হবে? তোমার উপরে যাকাত কি হবে? জাকাত ফরজ হবে তোমার উপরে। যখন জাকাত ফরজ হবে, জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক তুমি হবে, তখন তুমি ওই টাকা গরিবের মধ্যে, মিসকিনের মধ্যে বিতরণ করতে পারবে। এই জন্য দেশের আর্ত দরিদ্রতার কাজে ব্যয় হবে, দেশের কাজে ব্যয় হবে, তোমারও উপকার হবে, জাতির উপকার হবে, আল্লাহর কাছে তুমি মাপ পেয়ে যাবে। এই জন্য নিষেধ করেছেন। কোন পরিত্যক্ত জায়গা অনেকে আছে, অনেক কোটি কোটি টাকার সম্পদ আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু সে চলে জীর্ণ শীর্ণ অবস্থায়, একদম সাদামাটা অবস্থায়, ছেঁড়া জামা নিয়ে চলে, সাধারণ অবস্থায় চলে, দেখলে যেন মনে হয় ওই লোকটা একবারে অভাবী, না জানি কি মনে বিকালে বাজার নিতে পারে কিনা, কিন্তু খবর নিয়ে দেখেন যে হবিগঞ্জের 5, 7, 10 জন 20 জন হিসাব করলে সে একজন পড়ে যাবে, কিন্তু সে চলে একদম জীর্ণ শীর্ণ অবস্থায়। রাসূল এটাতেও নিষেধ করেছেন, না এমন করে যাবে না, এমন করা যাবে না। আপনার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনাকে চলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ও আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, এই হিসাবে তুমি তা প্রকাশ করো, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ আপনার সম্মান আরো বেশি বাড়িয়ে দিবেন। কে? আল্লাহ আমাদেরকে সূরাতুদ দুহার এই 3টি আয়াতের যে ইনস্ট্রাকশন, সূরাতুদ দুহার রাসূলকে দেওয়া যে 3টি কর্মসূচি, পরিপূর্ণভাবে আমরা এই কর্মসূচিগুলো পালন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।